আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কোরআন শরীফ থেকে দুটি আয়াত শরীফ নিয়ে আলোচনা করব। মহান আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের 65 নম্বর সূরা আত-তালাকে ইরশাদ মোবারক করেন 2 এবং 3 নম্বর আয়াত শরীফে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। এর অর্থ হচ্ছে যে ব্যক্তি মহান আল্লাহ পাক ওনাকে ভয় করে চলে, তাকওয়া অবলম্বন করে চলে, মহান আল্লাহ পাক তার মুক্তির সমস্ত পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। আর যে ব্যক্তি মহান আল্লাহ পাক ওনার উপর ভরসা করে চলে, ওনার উপর ভরসা করে, তার জন্য মহান আল্লাহ পাক তিনিই যথেষ্ট। তো এই যে আয়াত শরীফ দুটো, এটা হচ্ছে সূরা আত-তালাক, যেটা 65 নম্বর সূরা, তার 2 এবং 3 নম্বর আয়াত শরীফ। তো এগুলো যারা নিয়মিত পাঠ করবে তাদেরকে আল্লাহ পাক সমস্ত বিপদাপদ থেকে রক্ষা করবেন এবং তাদেরকে ধারণাতীত উৎস থেকে রিজিক দান করবেন এবং মহান আল্লাহ পাক তাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। তো এগুলো ইয়াকিন সহকারে পাঠ করতে হবে, বিশ্বাস সহকারে, যে দৃঢ় বিশ্বাস সহকারে যে আমি পাঠ করছি, দোয়া করছি, আল্লাহ পাক আমার সমস্ত দোয়া কবুল করবেন, আমাকে আল্লাহ পাক সমস্ত বিপদ থেকে মুক্তি দিবেন, আমাকে রিজিক বৃদ্ধি করে দিবেন এবং আমার জন্য মহান আল্লাহ পাক তিনিই যথেষ্ট হয়ে যাবেন। আর এই ক্ষেত্রে মহান আল্লাহ পাক ওনার যিনি হাবিব, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ওয়াসিলা দিয়ে দোয়া করতে হবে। তো আমরা প্রতিদিন এগুলো পাঠ করব, নামাজে পাঠ করতে পারি, প্রতিদিন ফজরের নামাজের পরে উঠে পাঠ করতে পারি, ফজরের নামাজের পরে কোরআন শরীফ পড়ার সময় অথবা ফজরের নামাজে বা অন্যান্য যে ফরজ ওয়াজিব সুন্নত নামাজে আমরা পাঠ করতে পারি। ইয়াকিন সহকারে, দৃঢ়তা সহকারে পাঠ করতে হবে, কারণ মহান আল্লাহ পাক তিনি হাদিসে কুদসি শরীফের ইরশাদ মোবারক করেন, মহান আল্লাহ পাক হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মোবারক করেন যে আল্লাহ পাক বলেন, আনা ইনদা জন্নে আবদিবি, বান্দা আমার সম্পর্কে যেরূপ ধারণা করে আমি তার সাথে সেরূপ আচরণ করি। এই জন্য দৃঢ় বিশ্বাস সহকারে যে ব্যক্তি পাঠ করবে এবং সে বিশ্বাস রাখবে যে আমার দোয়া আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন, তাহলে অবশ্যই আল্লাহ পাক তার দোয়া কবুল করবেন এবং তাকে ধারণাতীত উৎস থেকে রিজিক দান করবেন, তাকে সমস্ত বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দেবেন এবং মহান আল্লাহ পাক তিনি তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আর এগুলো যদি কারো ক্ষেত্রে হয় তাহলে তার তো আর কিছু দরকার নেই, তার জন্য মহান আল্লাহ পাক তিনিই যথেষ্ট। মহান আল্লাহ পাক ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে আমাদের এই দোয়া কবুল করুন এবং আমাদেরকে নিয়মিতভাবে এই আয়াত শরীফগুলো পাঠ করার তৌফিক দান করুন। কোরআন এবং হাদিস অনুযায়ী, ইজমা কিয়াস অনুযায়ী আমাদের জীবন গঠন করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।